অনুমানের রান্নাতে আজ আমি খুবই জনপ্রিয় এবং খুবই সুস্বাদু একটি খাবার নিয়ে এসেছি। এই সুস্বাদু খাবারটি আমার বরের এবং আমার পরিবারের সবার খুব পছন্দের একটি খাবার। হ্যাঁ, দেখেই বুঝতে পারছেন আমি আপনাদের জন্যে ক্যারামেল পুডিং নিয়ে আসলাম। আমি কিভাবে ক্যারামেল পুডিং তৈরি করি তাই আপনাদেরকে আজ দেখাবো। পুডিংটা যে খেয়েছেন কেমন হলো? আহ, অসাধারণ অসাধারণ স্বাদের পুডিং। মনে হয় অনেক দিন পর এরকম ভালো পুডিং খেলাম। থ্যাংক ইউ অনুমানের রান্না। ধন্যবাদ। ক্যারামেল পুডিং তৈরি করার জন্যে কয়েকটা টিপস মেনে নিলেই আপনার পুডিং খুবই সুস্বাদু এবং নরম সুন্দর হবে, তখন খেতেও ভালো লাগবে। আমি 1 কেজি দুধ নিয়েছিলাম, সেই দুধটাকে শুকিয়ে জাল দিয়ে এরকমভাবে আধা কেজির মতো নিয়েছি। তারপর 3 চামচের মতো চিনি দিয়ে দিলাম, কারণ দুধেরও মিষ্টি আছে। যেহেতু দুধটা আমি ঘন করে নিয়েছি, আবার গুঁড়ো দুধ দেব, তাই আমি 3 চামচের মতো চিনি দিয়েছি। 4টা ডিম ফ্রিজ থেকে আমি 3 ঘন্টা আগেই বের করে রেখেছিলাম, যাতে টেম্পারেচারটা স্বাভাবিক মাত্রায় চলে আসে। তারপর এই 4টা ডিমকে আমি বিটার দিয়ে বিট করে নিচ্ছি। বিট যত ভালো হবে পুডিংটাও কিন্তু সুন্দর হবে তত, এবং খেতেও ভালো লাগবে। তার মাঝে দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স, আর দুধের মাঝে 1 কাপের মতো গুঁড়া দুধ দিয়ে দিলাম। গুঁড়া দুধ দিয়ে দুধটাকে গুঁড়া দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম, যাতে দানা না থাকে। যে পাত্রে আমি পুডিং তৈরি করব সেই পাত্রে ঘি ব্রাশ করে নিচ্ছি। আমি হাত দিয়েই ব্রাশ করে নিচ্ছি, হাত দিয়েই মাখিয়ে নিচ্ছি। যাদের ব্রাশ আছে তারা ব্রাশ দিয়েও ব্রাশ করে নেবেন, তবে আমার হাত দিয়েই করতে সুবিধা লাগে। এর মাঝেও 2 চামচের মতো চিনি দিয়ে দিলাম। তারপর চুলার উপরে বসিয়ে দিলাম। বসানোর পর 2 চামচের মতো পানি দিলাম। একদম চুলার আঁচটা কমিয়ে দিলাম। এই দেখুন, এই রকম যখন রং ধারণ করবে তখন আমি এই বাটিটাকে নামিয়ে নেব। ডিম যে ব্যাটার দিয়ে বিট করে রেখেছিলাম সেটা এবার দিয়ে দিলাম দুধের মাঝে, দিয়ে আর একটু নাড়াচাড়া করে সুন্দরভাবে আমি ডিমটাকে মিশিয়ে নিলাম। এবার পুডিংয়ের বাটিতে ডিম ও দুধটা ঢেলে দেব। তারপর বাটিটাকে একটু ঝাঁকি দিয়ে আমি বাটির মুখটা বন্ধ করে দিলাম। কড়াইয়ে ফুটন্ত গরম পানির উপর একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। তারপর স্ট্যান্ডের উপর বাটিটা বসিয়ে দিলাম, তাহলে বাটিটা সমান হয়ে থাকবে, পুডিংয়ের সাইজটাও সুন্দর হবে। উপরে একটা পাথর দিয়ে দিলাম এবং তারপর ডেকে দিলাম। একটু যখন হয়ে আসবে 15-20 মিনিট, তখন আমি এভাবে চামচের সাহায্যে দেখে নেব। চামচের গায়ে যদি ডিম না ভরে তাহলে বুঝতে হবে যে পুডিং হয়ে গেছে। দেখুন, চামচে একটুকু গায়ে লাগেনি। তারপর পুডিংটা ঠান্ডা করে নেব। ঠান্ডা করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। ফ্রিজ থেকে নামিয়ে প্রথমে ছুরি দিয়ে 4-5টা একটু ছাড়িয়ে নেব। তারপর এভাবে একটা প্লেটের মধ্যে বাটিটা উল্টে চাপ দিলেই পুডিংটা বেরিয়ে আসবে। দেখুন কত সুন্দর একটা পুডিং হয়েছে। এই পুডিংটা এখন যে যেভাবে টুকরো করে নিতে চান সেভাবেই টুকরো করে পরিবেশন করুন। আমার পুডিংটা আমি একটু কেটে দেখাচ্ছি। দেখুন, কোনো কাঁচা অংশ নাই এবং দেখতেও কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু এটা অসম্ভব সুস্বাদু হয়েছে। আশা করি আপনাদের সবারই পুডিংটা দেখে ভালো লাগলো। আপনারাও বানিয়ে খাবেন। যারা নতুন পুডিং বানানো শিখতেছেন তাদের জন্যে আমার আজকের এই পুডিংয়ের রেসিপি। পুডিংটা যে খেয়েছেন কেমন হলো? আহ, অসাধারণ অসাধারণ স্বাদের পুডিং। মনে হয় অনেক দিন পর এরকম ভালো পুডিং খেলাম। থ্যাংক ইউ অনুমানের রান্না। ধন্যবাদ। আশা করি সকলেই ভালো আছেন। আমাদের সাথে এতক্ষণ সময় দেওয়ার জন্যে আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। অনুমানের রান্নার পাশে থেকে আপনারা আমাদেরকে উৎসাহ দিবেন, যেন আমরা নিত্য নতুন রান্না আপনাদের উপহার দিতে পারি।
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।